শুধুমাত্র এই ভিডিওটা রেকর্ড করার জন্য আমি বাংলাদেশ থেকে মালদ্বীপ এসেছি। ওয়েট, 10 সেকেন্ডের ফ্ল্যাশব্যাকে দেখবেন আমার কেরিয়ারের শুরুতে কেমন ছিল, আমি ঠিক কী ধরনের ভিডিও বানাতাম, আর আজ একটা ভিডিও বানানোর জন্য 3000 কিলোমিটার ফ্লাই করলাম। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করার কারণে লাইফে ড্রিম বলতে ছিল গাড়িতে চড়া, সুযোগ হলে কখনো বিমানে ওঠা। কিন্তু সেই অবস্থান থেকে নিজের গাড়ি কিনা, বাড়ি করা, বিমানের বিজনেস ক্লাসে উঠে ইন্টারন্যাশনাল লাক্সারিয়াস ট্যুর দেওয়ার এই অবস্থানে আসতে আমি যা যা ফলো করেছি তাই স্টেপ বাই স্টেপ শেয়ার করব আপনাদের সাথে। আপনিও আমারই বলা ফর্মুলা হুবহু ডুপ্লিকেট করে আপনার লাইফে ফ্রিডম অর্জন করতে পারবেন। এই ফ্রিডম হচ্ছে টাইম ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং লোকেশন ফ্রিডম। লাইফে সাকসেসফুল হওয়া কোনো অপশন না, এইটা আপনার রেসপন্সিবিলিটি। আপনি ফেইলার বা লুজার হিসেবে থাকলে আপনার আশেপাশে তেমন কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনি যদি সাকসেসফুল হতে পারেন, আপনি নিজে আপনার নিজের জীবনকে উপভোগ করতে পারবেন, আপনার পরিবার ভালো থাকবে, নিরাপদ থাকবে, অসংখ্য মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হবে, হয়তো অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করতে পারেন। আর সাকসেস কোনো লাক না যে আকাশ থেকে পড়বে বা আপনি সমুদ্রে কুড়িয়ে পাবেন। যখন অনেক দিনের প্র্যাকটিস সঠিক একটা অপরচুনিটি পায়, তাকে আমরা লাক ফেভার করা বলি, কিন্তু যা আসলে মূলত স্ট্র্যাটেজি ও অ্যাকশন। আই এম শাহজ ফারদি, একজন ডিজিটাল মার্কেটার ও কোচ। আমার সম্পর্কে আরও বিস্তারিত এই ভিডিওতেই জানতে পারবেন। টাকা না থাকলে জীবন আসলে ঠিক কত ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তা আমি খুব কাছ থেকে দেখেছি। তাই কম বয়সে আমার মাথায় একটাই চিন্তা ছিল, কিভাবে খুব দ্রুত ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি অর্জন করা যায়। লক্ষ্য করে দেখলাম আশেপাশে সবাই তখন ডিজিটাল মার্কেটিং নিয়ে খুব বেশি মাতামাতি করছেন। শেখা শুরু করলাম ডিজিটাল মার্কেটিং। কিছুদিন এফিলিয়েট মার্কেটার ও ফ্রিল্যান্সার হিসেবে নিয়মিত কাজ করেছি, কিন্তু এফিলিয়েট মার্কেটার ও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে গিয়ে আমি কিছু সমস্যার সম্মুখীন হলাম। প্রথমত, এখানে কোনো টাইম ফ্রিডম নেই, যতক্ষণ কাজ করা হবে ঠিক ততক্ষণই ইনকাম নেই, কোনো সাস্টেনেবল ইনকামের গ্যারান্টি। আমার মনে হলো এইটা কোনো সাস্টেনেবল ক্যারিয়ার না, কারণ এখানে যে কোনো সময় প্রোফাইল ব্যান হতে পারে, যে কোনো সময় ক্লায়েন্টের সাথে মিসকমিউনিকেশনের কারণে প্রজেক্ট ড্রপ হতে পারে। সবচেয়ে বড় যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছিল, কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে না। কাজ এবং পরিবার এবং নিজস্ব বিষয়বস্তু বলতে আসলে তেমন কিছুই থাকে না, সবসময় যে কাজটা করতে হয় কাজ কাজ এবং কাজ। তারপর স্কিলকে বিজনেসে রূপান্তর করার জন্য শুরু করলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ইনকাম বাড়লো, কিন্তু সেই সাথে কাজের পরিমাণও বাড়লো। পিপল হায়ার ফায়ার এবং যত বড় টিম ম্যানেজমেন্টের তত বড় সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছিল এমপ্লয়িরা ঠিকমতো কাজ করতে চাচ্ছিল না, যার কারণে অনেক প্রজেক্ট মিস হচ্ছিল এবং কমিউনিকেশনে অনেকে দুর্বল থাকার কারণে অনেক পার্মানেন্ট ক্লায়েন্টও তখন আসলে আর কাজ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। যেখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে শুধুমাত্র নিজে প্রেশারে ছিলাম, সেখানে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করে মনে হচ্ছে সবার প্রেশার আমি একাই নিয়ে নিয়েছি। তারপর আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নিই, চিন্তা করি ডিজিটাল কোর্স ও কিছু প্রোডাক্ট বিক্রি করার। হ্যাঁ, সত্যি কথা অর্থে ইনকাম আসছিল, কিন্তু আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার জন্য যেটা চিন্তা করছিলাম সেরকম আসছিল না। কিন্তু হ্যাঁ, আমি মজা পেয়ে গিয়েছিলাম এই কাজটাতে। তাই হাতে সময় ও ধৈর্য নিয়ে শিখে শুরু করলাম ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল কোর্স বা অনলাইনে ডিজিটাল যে কোনো বিজনেস কীভাবে খুব দ্রুত এগ্রেসিভলি স্কেল করা যায়। তারপর অনেক চিন্তা ভাবনা করে, যেহেতু এজেন্সিতে এক্সপার্ট লোক ছিল, তাই শুরু করলাম ট্রেন্ডি ই কমার্স ব্যবসা। কিন্তু এখানেও সেই সময়ের সমস্যা, অনেক বেশি সময় লাগছে, কারণ প্রপার কোনো ধরনের অটোমেশন সিস্টেম নেই। রিটার্ন সমস্যা, অর্ডার ক্যান্সেলেশন এবং প্রচুর পরিমাণে কম্পিটিশন। দিন দিন কম্পিটিশন যেন বেড়েই চলেছে। কম্পিটিশনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডলার রেট। এমপ্লয়ি সমস্যা, সমস্যার লিস্ট বলতে চাইলে আলাদা একটা লিস্ট নিয়ে বসতে হবে, যেখানে শুধুমাত্র আমি পরে আপনাদেরকে ই কমার্স ব্যবসার সমস্যা সম্পর্কেই বলতে চাই। যেহেতু আমি নিজে একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, সো আমি অনেক সময় নিয়ে সবগুলো সমস্যার সমাধান করি এবং আলহামদুলিল্লাহ ইনকাম আগের চেয়ে অনেক বেশি বাড়ছিল, কিন্তু ওই যে টাইম ও লোকেশন ফ্রিডম ছিল না। কিন্তু আমার কাছে তখন টাকার চেয়ে সময়ের ফ্রিডমটা বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। তারপর এতদিন আমি যে সমস্যাগুলোর সমাধান করলাম সেগুলো নিয়ে একটা রেকর্ডেড কোর্স লঞ্চ করি, এবং এতদিন যেহেতু আমি ডিজিটাল কোচিং বিজনেস সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা অর্জন করছিলাম, সো এইবার আমার এই কোর্স অনেক ভালো পারফর্ম করা শুরু করে। কিন্তু পুরো গেম চেঞ্জ হয়ে যায় যখন আমি আমার পুরো বিজনেস একটা ছোট্ট চেঞ্জ আনি। সেটা হচ্ছে আমি তখন আমার বিজনেসের চেয়ে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ে বেশি ফোকাস করা শুরু, এবং শুনলে অবাক হবেন, আমি 6 মাসে যে রেভিনিউ জেনারেট করছিলাম সেটা মাত্র
1 মাসে করতে সক্ষম হই। তবে স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই স্টোরি টেলিং এর উপর যথেষ্ট এক্সপার্ট হতে হবে, কারণ অডিয়েন্সের সাথে ইমোশনাল কানেকশন ছাড়া কখনোই স্ট্রং ব্র্যান্ডিং বা বন্ডিং কোনোটাই করা সম্ভব না। আর ওই ইমোশনাল কানেকশন তৈরি করার মেন ওয়েপন হচ্ছে স্টোরি টেলিং। পার্সোনাল ব্র্যান্ডিং গ্রো হওয়ার সাথে সাথে আমার যতগুলো বিজনেস ছিল, অনলাইন কোচিং বিজনেস, ই কমার্স বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন বিজনেস, কনসালটেন্সি বিজনেস, এজেন্সি বিজনেস সহ যতগুলো প্রোডাক্ট ছিল সব একসাথে গ্রো করা শুরু করে, যা আমি টুসেন্ট পডকাস্টেও বলেছি। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যে ব্যাপারটা, যে এই যুগে এসে পার্সোনাল ব্র্যান্ডিংটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং আমি জানি তুমি পার্সোনাল ব্র্যান্ডিংটা নিয়ে অনেক কাজ করছো। পার্সোনাল ব্র্যান্ডিংটা কেন জরুরি, তুমি কিভাবে পার্সোনাল ব্র্যান্ড করছো? পার্সোনাল ব্র্যান্ডিংটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। কি মানুষ আসলে কখনোই কোম্পানির কাছ থেকে কিনতে না খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, মানুষ পছন্দ করে একটা ব্যক্তির কাছ থেকে কিনতে। যার কারণে আমার যত অ্যাড যায় সব যায় আমার পেজ থেকে। যখন একজন পার্সন অপিনিয়ন দেয় ওইটার অথেন্টিসিটিটা বেশি তৈরি হয় মার্কেটে একটা কোম্পানি দেওয়ার ক্ষেত্রে। যেমন আমি বলতেছি যে ফেসবুকের অ্যালগরিদম এইভাবে কাজ করে, অন্যদিকে আরেকটা এজেন্সি বলতেছে ফেসবুকের অ্যালগরিদম এইভাবে কাজ করে, মানুষ আমারটাই প্রাধান্য দিবে বেশি। এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে। কিছু কিছু ক্ষেত্রে 19-20 হয়। এখন চিন্তা করেন আমি আমার বিজনেস গ্রো করতে চাই, এখন আমার কি করতে হবে? আমার যদি কোম্পানি থাকে, আমার ইবুকের জন্য ক্যাম্পেইন ডিজাইন করো, আলাদা করে ইবুক সেল করো। আমার কোর্সের জন্য আলাদা ক্যাম্পেইন ডিজাইন করো, কোর্স বিক্রি করার চেষ্টা করো। আলাদাভাবে এজেন্সির জন্য ফরম্যাট করো, ই কমার্সের জন্য করো, 1-to-1 কনসাল্টিং এর জন্য করো, আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা পেজ করতে থাকো, অনেক ডলার বার্ন হবে। অন দ্য আদার হ্যান্ড তুমি একটা কাজ করো, তোমার নিজেরে প্রমোট করো, নিজেরে পুশ করো। তুমি নিজেরে পুশ করতে পারলে ওই বাকি বিজনেস অটোই গ্রো করবে কোনো মার্কেটিং ইনভেস্টমেন্ট ছাড়া। এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর থ্রুতে আমি কিছু বাই ডিফল্ট বেনিফিটও পাইছি। যেমন আমি এমন অনেক জায়গায় যায় কথা বলতে পারছি, অনেক জায়গায় যায় বসতে পারছি, অনেক জায়গায় আমার একটা ক্রেডিবিলিটি তৈরি হয়েছে, অথেন্টিসিটি তৈরি হয়েছে, যেইটা আমার সম্ভব ছিল না যদি আমি একটা কোম্পানির ওনার থাকতাম। যেমন চ্যানেল আই, সময় টিভি, অনেক নিউজ চ্যানেলে আমার সম্পর্কে টুসেন্ট পডকাস্ট অবশ্যই। তো এইখানে যেহেতু কথা বলতে পারতেছি, তারা সবসময় প্রমোট করতেছে, আমি করছি। একটা কোম্পানি 4 কোটি টাকা রেভিনিউ করছে, আপনারা এটা কখনোই ওইরকম ভাবে প্রমোট করতেন না, বা কেউ করতো না, বা কেউই বলবে না। কিন্তু একটা পার্সন যে কিনা 24 ইয়ার্স ওল্ড যে করছে, তারে কিন্তু জিনিসটা অনেক বড় করে দেখা হইতেছে। তো সোসাইটিতে একটা বিগ ইম্প্যাক্ট, বিগ ইমেজ ক্রিয়েট করার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। ভেরি গুড। এবং এখানে ক্ষেত্রে যদি বলা হয় কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা গ্রো করছো, কন্টেন্ট, দ্য স্টোরি টেলার ইন ইউ, তোমার ভেতরে যে একটা স্টোরি টেলার আছে, এবং তোমার অ্যাড কিন্তু আমাদের কাছেও আসে। হ্যাঁ, তোমার ইবুক কেনানোর জন্য আমাদের কাছেও আসে। গুড, ভেরি গুড ওয়ার্ক। এবং ওই অ্যাড কিন্তু বিরক্ত লাগে না তোমার অ্যাড। আলহামদুলিল্লাহ, তোমার অ্যাড কিন্তু বিরক্ত লাগে না। অনেকে অ্যাড আছে না, যে ওই যে বলছিলে না, সেলসের লোক দেখলে মানুষ হ্যাঁ বিরক্ত হয়ে যায়, তোমার অ্যাড কিন্তু বিরক্ত লাগে না। মনে হয় যে তুমি মনে হয় হেল্প করতে আসছো। কোটি কোটি টাকার সেলস জার্নি শুরু হলো। লাইফে যে টাইম, মানি ও লোকেশন ফ্রিডম পাচ্ছিলাম, তাকে ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হলো। বিশ্বাস করতে শুরু হলো স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিং থাকলে যে কোনো ব্যবসা শুরু করা এবং সেটাতে সফলতা অর্জন করা অনেকটাই সহজ হয়ে যায়। স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডিং হওয়ার কারণে আমার কাছে আরও অনেকগুলো নতুন নতুন অপরচুনিটি তৈরি হলো। ই কমার্সে হাই ভ্যালু প্রোডাক্ট সেল করলাম, নিজের বই লিখলাম, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও স্পন্সর পাওয়া শুরু করলাম, পাবলিক স্পিকার হতে পারলাম, অনেক বড় নেটওয়ার্ক হলো, কন্টেন্ট মনিটাইজ হওয়া শুরু হলো, যে কোনো সার্ভিস বা আমার কনসালটেন্সি বিজনেসে হাই চার্জ করার অপরচুনিটি পেলাম, অনেকগুলো অ্যাওয়ার্ড উইন হলাম, ফেম অ্যান্ড পাবলিসিটি সে তো বলারই অবকাশ রাখে না, এবং অনেক লো কস্ট বিজনেস অপরচুনিটি তৈরি হলো। একটা মজার স্টোরি শোনাই। লন্ডনে একবার একটা কোম্পানি দেখলো সেই দেশে ডায়মন্ড সেল হওয়ার পরিমাণ খুব বেশি হ্রাস পেয়েছে। তারা তখন একটু ট্রিক্স কাজে লাগালো। তারা কিছু অ্যাড এমনভাবে তৈরি করার চেষ্টা করলো যেখানে একটা স্টোরি ছিল, আর সেই স্টোরির মূল প্রেক্ষাপট ছিল ডায়মন্ড দিয়ে যদি কাউকে প্রপোজ করা হয় তাহলে তার রাজি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বিলিভ মি অর নট, তারপর থেকে সারা বিশ্বে এটা ট্রেন্ড হয়ে যায়, যেখানে বিয়ে থেকে শুরু করে যে কোনো প্রপোজালে ডায়মন্ড রিং ব্যবহার করা হয়। তার মানে চিন্তা করে দেখেন, একটা সঠিক এবং সুন্দর এবং পরিকল্পনামাফিক স্টোরি আপনার ব্র্যান্ডকে বা আপনার প্রোডাক্টে ঠিক কোন উচ্চতায় নিয়ে যেতে পারে। আপনি যদি গুগল করেন হু নিড পার্সোনাল ব্র্যান্ডিং, তাহলে খুব সুন্দরভাবে উত্তর পাবেন এনিওয়ান হু ওয়ান্টস টু রিচ দেয়ার গোলস অ্যান্ড ডেভেলপ দেয়ার কেরিয়ার। তাছাড়া যদি চ্যাটজিপিটিকেও সেম প্রশ্নটা আপনি জিজ্ঞেস করেন, চ্যাটজিপিটি খুব সুন্দরভাবে আপনাদেরকে উত্তর দিচ্ছে প্রফেশনালস, এন্টারপ্রেনার্স অ্যান্ড বিজনেস ওনার, ফ্রিল্যান্স অ্যান্ড কনসালটেন্টস, স্টুডেন্ট অ্যান্ড রিসেন্ট গ্র্যাজুয়েটস, পাবলিক ফিগার্স, জব সিকার্স, আর্টিস্ট অ্যান্ড ক্রিয়েটিভ
এক কথায় আপনি যে প্রফেশনে থাকেন না কেন, আপনার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে আপনার ওই প্রফেশনে দ্রুত গ্রো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। কিন্তু যখন আমি স্টোরি টেলিং শেখা শুরু করলাম, তখন দেখলাম বাংলাদেশ কেন, ইন্টারন্যাশনালিও তেমন কোনো সঠিক এবং রিসোর্সফুল কোনো কন্টেন্ট নেই। তাই আমাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হয়েছে এই স্টোরি টেলিং এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপরে। বাংলাদেশে আপনি স্টোরি টেলিংয়ের যে ফ্রেমওয়ার্ক পাবেন তার বেশিরভাগ ডোনাল্ড মিলারের লেখা বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ডের 7 স্টেপ ফর্মুলার আলোকে, এবং সবাই একই ধরনের স্টাইল ও ফ্রেমওয়ার্ক ব্যবহার করায় এখানে নতুনত্বের আর কিছু থাকছে না। তাই আমাকে এক প্রকার বাধ্য হয়ে আলাদা আলাদা মেন্টরের গাইডলাইন নিতে হয়েছে। এমনকি আমি দীর্ঘ 4 বছর ইংলিশে অনার্স কমপ্লিট করেছি, যাতে আমি বিশ্বের বিখ্যাত রাইটারদের লেখা স্টোরি ও উপন্যাস পড়তে পারি এবং তাদের এই স্টোরি এবং উপন্যাসের ফ্রেমওয়ার্কের উপর প্রচুর পরিমাণে রিসার্চ করতে পারি। তারপর সেগুলো স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে আমি যা যা শিখেছি এবং যা যা করেছি তা নিয়ে আপনার জন্য তৈরি করেছি স্টোরি টেলিং উইথ পার্সোনাল ব্র্যান্ডিং এই এক্সক্লুসিভ কোর্সটি। খুব বেশি কিছু না, একজন ভালো স্টোরি টেলার হতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে, এই কোর্সে আমার বলা ফর্মুলা এবং গাইডলাইনটা স্টেপ বাই স্টেপ ফলো করে জাস্ট ডুপ্লিকেট করতে হবে। বিলিভ মি, ইউ উইল বি এ গুড স্টোরি টেলার। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, এই কোর্সে আমি যেভাবে এবং যতগুলো ফ্রেমওয়ার্ক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফলো করতে বলেছি এবং শিখিয়েছি, তা আপনি ফ্রি কেন, কোনো পেড কন্টেন্ট বা কোর্সেও পাবেন না। আর যদি নিজে থেকে রিসার্চ করে শিখতে চান, কয়েক বছর সময় লাগতে পারে। বোনাস বা গিফট হিসেবে আমি আপনাদেরকে আরেকটি কোর্স দিচ্ছি, যেখানে পার্সোনাল ব্র্যান্ডিং ব্যবহার করে সর্বোচ্চ বেনিফিট নিশ্চিত করা যায় এবং আমার মতো ডিজিটাল কোচিং বিজনেস আপনি তৈরি করতে পারেন, তার এক্সক্লুসিভ এবং প্রুভেন গাইডলাইন। প্রুভেন বলতে আমি একবার না, বহুবার এই স্ট্র্যাটেজি ফলো করে সফল হয়েছি। শুধুমাত্র আমি না, বিশ্বের হাজার হাজার মানুষ এই ধরনের ফর্মুলা ব্যবহার করে তার লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, লোকেশন ফ্রিডম অর্জন করেছে। এটা কোনো কোর্স না, এটা হচ্ছে আপনি বর্তমানে যে লাইফস্টাইল স্পেন্ড করছেন সেখান থেকে বেরিয়ে এসে একজন সাকসেসফুল এন্টারপ্রেনিয়র হিসেবে আপনার লাইফ চেঞ্জ করার একটা গ্রেট অপরচুনিটি। সো চয়েস ইজ ইউ। ওয়েট, যারা এই কোর্সে জয়েন করবেন তাদের মধ্যে অনেক মানুষ পাবেন আমার সাথে সরাসরি দেখা করার সুযোগ, তবে এটা লিমিটেড অপরচুনিটি। আরও বিস্তারিত জানতে বা কোর্সের অ্যাক্সেস পেতে উপরে বা নিচে থাকা লিঙ্কে ক্লিক করুন। ধন্যবাদ।